আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম। আজকে শুরু করব এসপিএসএস। এসপিএসএস এ কিভাবে ডাটা বেস তৈরি করতে হয়। তো চলুন একটা এসপিএসএস সফটওয়্যারটা আমরা ওপেন করি। এই হচ্ছে আমার এসপিএসএস ডাটা ভিউ। এসপিএস এর কয়েকটা উইন্ডোজ আছে। এর মধ্যে মেন হচ্ছে দুইটি উইন্ডো, একটা হচ্ছে ভেরিয়েবল ভিউ, একটা হচ্ছে ডাটা ভিউ। অর্থাৎ অর্থাৎ আমি যখন এই ডাটা ভিউতে ক্লিক করব, এটা হচ্ছে আমার ডাটা ভিউ, এটা হচ্ছে ভেরিয়েবল ভিউ। ভেরিয়েবল ভিউ ক্লিক করলে এখানে ভেরিয়েবলের নাম আসবে, আর ডাটা ভিউ ক্লিক করলে ডাটার নাম আসবে। চলুন আমরা এই যে একটা কোশ্চিনার আছে, আমার এটাতে কিভাবে টেমপ্লেট তৈরি করতে পারি দুই একটা উদাহরণ দিব। প্রথমে যে জিনিসটা আমাদের দিতে হয় সেটা হচ্ছে নেম। নেম মানে ভেরিয়েবল নেম। এইখানে কি আছে? এখানে কোশ্চিনার প্রথমে আছে আইডি, তাহলে আমি এখানে দেব মেন আইডি। বাট এসপিএস এ ভেরিয়েবল নেম ডিফাইন করার কিছু রুল আছে। এই রুলের বাইরে আমরা যেতে পারবো না। চলুন রুলগুলো কি দেখি। এই দেখুন, অনেকগুলো রুল আছে। প্রথম রুল কি? প্রথম রুল হচ্ছে কি, ভেরিয়েবলটা হবে নাম হবে ইউনিক। অর্থাৎ এখানে 10টা ভেরিয়েবল হয়, 10টার আলাদা নাম হতে হবে। এবং ভেরিয়েবল নেম আপ টু, অর্থাৎ আমাদের সর্বোচ্চ 64 ক্যারেক্টার রাখতে পারবো। এর মধ্যে হবে ইংলিশ লেটার, ডিজিট 1 2 3 4 5, এগুলো থ্রি স্পেশাল ক্যারেক্টার। ফর এক্সাম্পল অ্যাট, হ্যাশ, ডলার। এরপর ফার্স্ট ক্যারেক্টার অবশ্যই লেটার হতে হবে। স্পেস আমরা দিতে পারবো না। স্পেস এটা কখনোই আমাদের নিবে না। আর এটা হচ্ছে কি, এ মানে ক্যাপিটাল এবং স্মল কোনো সমস্যা নাই। আপার কেস এবং লোয়ার কেসে কোনো সমস্যা নাই, এখানে কেস সেন্সিটিভ নয়। কিন্তু আমরা ক্যাপিটাল লিখতে পারি, স্মল লিখতে পারি। এবং দুইটি অক্ষরের মধ্যে কোনো স্পেস রাখতে পারবো না। আরো অনেকগুলো আছে, যেমন ধরো এই জিনিসগুলো, এগুলো হচ্ছে স্টারা কমান, এগুলো আমরা রাখতে পারবো না। এগুলো আমরা রাখতে পারবো না। বাট এটা হচ্ছে এসপিএসএস এর ওভারঅল নিয়ম। বাট আমি যেটা করি, বাট আমাদের জন্য সহজ যেটা, আমরা এত কিছু ফলো করবো না, আমরা ফলো করব এই কটা। কি করবো আমরা? অবশ্যই ইউনিক হতে হবে, এটা এটার মধ্যে কোনো ডাউট নাই, প্রত্যেকটা সফটওয়্যার ইউনিক হবে। আমরা যে 64টা ছিল, আমরা সর্বোচ্চ 8টা নিব, 8টার বেশি নিব না। এবং সবসময় আমরা ইংলিশ লোয়ার ডিজিট নিব, এবং আমি লোয়ার লেটার নেবো আর ডিজিট নেব। আপার নিলেও সমস্যা নাই, কোনো সময়, কিন্তু আমরা সবসময় লোয়ারটা নিব। আর ফার্স্ট ক্যারেক্টার মাস্ট বি লেটারটা হতেই হবে। এবং এই কটা ভ্যালু আমরা নিতে পারবো না, কারণ স্টার্ট স্পেসেস ডিফল্ট কমান্ড। চলুন আমরা যাই ডাটাবেজে। তাহলে আমরা ক্লিক করি ভেরিয়েবল ভিউ। তাহলে প্রথমে আমাদের কি ছিল? প্রথমে ছিল আমাদের আইডি। তাহলে দেবো এখানে কি, মেন আইডি। মেন আইডি, কিন্তু স্পেস দিতে পারবো না। স্পেসের পরিবর্তে আমরা আন্ডার স্কোর দিব। এবং স্টাডি আইডি অলওয়েজ হয় স্ট্রিং। এই যে বাকি যেগুলো আছে এগুলো আমরা পরে আলোচনা করবো, যে মেজারমেন্টের উপরে একটা সেপারেট ভিডিও দিব। কারণ ডেটা
ইম্পোর্ট করার পরে এটা এটা করতে হবে মোটামুটি 3 থেকে 4টে সেশন পরে এই আলোচনা করব। এরপর এদের লেভেল, ভ্যালু লেভেল, এগুলো আমরা থার্ড সেশনে আলোচনা করব। আজকে শুধু আলোচনা করব কিভাবে ভেরিয়েবল ডিফাইন করতে হয়। এরপরে যাই, এই যেমন ধরেন এখানে কি আছে, এখানে আছে রেসপন্ডেন্ট এস। রেসপন্ডেন্ট এজ আমি এখানে দিছি V012 দিতে পারি, অথবা আমি এখানে রেসপন্ডেন্স এজ আমি দিতে পারি কি, এখানে এখানে দিতে পারি জাস্ট এজ দিতে পারি। এজটা কি, এজটা অবশ্যই নিউমেরিক, চলে গেল। এরপর হাইট, আমি সংক্ষেপে দিছি হাইট, আমি এখানে হাইট দিতে পারি EIGHT, অথবা এখানে ধরেন কথা কথা এখানে সিরিয়াল নাম্বার ছিল 1 2 3 4 5, আমি প্রথমে দিতে পারি Q1, এখানে দিতে পারি Q1, Q2, Q3, এভাবে দিতে পারি, কোনো সমস্যা নেই। বাট আমি যেটা দিব সেটা এখানে আমাদের বলে দিতে হবে। কিউ ওয়ান মানে কি, কিউ ওয়ান মানে হচ্ছে কি এখানে স্টাডি আইডি। তো Q2 মানে কি, Q2 মানে হচ্ছে রেসপন্ডেন্ট এস। Q3 মানে কি, Q3 মানে হচ্ছে আই ধরেন এই। এরপরে আসতে পারে কি Q4, Q4 এর কি হতে পারে, এটা ধর কথা হলো ডেট হবে, ডেটের অনেকগুলো ফরম্যাট আছে, সবসময় আমরা ফরম্যাট দিব এই ফরম্যাট, এই সেকেন্ড ফরম্যাট DD, MMM, YY, এটা দিব। এটা কি, সার্ভে ডেট। তাহলে এটা আমি আবার আইডি, এটা হচ্ছে এস, তারপরে এটা হচ্ছে EIGHT, এটি দেব আমি জাস্ট ডেট দি। এটা এডুকেশন, এটা নিউমেরিক হবে, এখানে 01 দেবো, এটা আমি 01 দেবো। তাহলে এডুকেশন ক্যাটাগরি, ভেরিয়েবলে ডেসিমাল সবসময় 0 হয়। এটা কি দেবো, এডুকেশন। আমি এই যে ভেরিয়েবল লেভেল এবং ভ্যালু লেভেল ডিটেল আলোচনা করি। ধরুন এডুকেশন কি কি আছে, এডুকেশন কোথায় আছে, এই যে এডুকেশন আছে কি 0 1, 0 মানে বিলো সেকেন্ডারি, 1 মানে সেকেন্ডারি। তাহলে কি করবো, এখানে এই যে দেখেন ভ্যালু, এইখানে ক্লিক করে এখানে লিখবো 0, এখানে লিখবো ধরেন বিলো সেকেন্ডারি, অথবা নো এডুকেটেড, অ্যাড 1 মানে কি সেকেন্ডারি, ওকে দিয়ে দিলাম। এই দেখুন, তাহলে এইভাবে আমরা ভেরিয়েবল গুলো ডিফাইন করতে পারি। তবে এগুলোর সব ডিটেল আলোচনা হবে 1 বাই 1। এখন ডাটা এন্ট্রি করতে চাই, ধরেন 1 2 3 4 5 7 8 9, এজ কত হতে পারে, এজ হতে পারে 23 24, এগুলো হচ্ছে এস এস হাইট, সেন্টিমিটার না মিটার সেটা আমাদেরকে অবশ্যই বলতে হবে। আসলে এরকম ডেট, ডেট কি বলছি আমি, আমি বলছি 12 22, সরি 12 জানুয়ারি 22, 23 ফেব্রুয়ারি 24।
তারপরে 110000111110 এই এইভাবে আমরা ডাটাবেসটা তৈরি করতে পারি। এটা সংক্ষেপে এটা করলাম, আমরা ডিটেল আলোচনা করব পরবর্তীতে। তো সবাইকে ধন্যবাদ।